আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আপনারা যারা অনেক জব নিউজ থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে কিন্তু সরকারি বেসরকারি সকল ধরনের এনজিও চাকরির খবর, যে কোনো ধরনের চাকরির খবর কিন্তু এখানে আপডেট করা হয়। তো বন্ধুরা, চলুন আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রবেশ করি। ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নতুন কিন্তু চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে। ওয়েবসাইট পাবেন www.bcsadmin.academy.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে দেখুন বিভিন্ন পদ রয়েছে, কী কী পদ রয়েছে সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। দেখুন, পদের নাম কম্পিউটার অপারেটর। একজন নেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনাকে অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। একজন নেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং 60 লিপিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 ও বাংলায় 45 থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অভ্যর্থনাকারী একজন নেবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে MS অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক নেবে 8 জন যে কোনো স্বীকৃত বোর্ড হতে। অফিস সহায়ক পদের জন্য আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC পরীক্ষা পাস হতে হবে। ক্লাস অ্যাটেন্ডেন্ট নেবে 2 জন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট একজন নেবে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। টেলিভিশন ক্যামেরা, ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর চালানো 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মালি একজন নেবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা ন্যূনতম 8ম শ্রেণী পাস কিন্তু আপনাকে হতে হবে। দেখুন, শর্তাবলী সরকারের সর্বশেষ নীতি অনুযায়ী বয়সসীমা 18 থেকে 32 অবশ্যই লাগবে। অবশ্যই অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে যেন কোনো ভুল ত্রুটি না হয় সেই বিষয়টি একটু দেখে নেবেন ভালো করে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কিন্তু আপনি খুব সঠিক ও সুন্দরভাবে আবেদন করবেন। আবেদনের লিঙ্ক হচ্ছে www.bcsaa.telitalk.com.bd এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফি শুরু হবে আবেদনের তারিখ 15 জুলাই থেকে শুরু হবে, 18 আগস্ট শেষ হবে। মোটামুটি একটি মাস সময় রয়েছে। আপনারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পর 72 ঘন্টার ভিতরে আপনার টাকাটি জমা দিয়ে দিবেন। 300x300 পিক্সেলের রঙিন ছবি, 300x80 পিক্সেলের আপনার স্বাক্ষর দিয়ে অবশ্যই আপনারা 60 KB এবং 100 KB ভিতরে হতে হবে। অনলাইনে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনারা টাকা জমা দিবেন 72 ঘন্টার ভিতরে। PDF কপিটি ডাউনলোড করার পরে আপনার হাতে সংরক্ষণ করে রাখবেন। তারপরে আপনার দেখুন কত টাকা লাগবে। টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে 2টি SMS এর মাধ্যমে 1 নং ক্রমিক পদের জন্য 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ মোট 168 টাকা এবং 2 থেকে 3 নং পদের জন্য লাগবে 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা। 4 থেকে 7 নম্বর পদের জন্য লাগবে আপনার শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থী বা ক্ষুদ্র নিয়োগের জন্য মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার ভিতরে জমা দিবেন। আপনার এই যে প্রথম SMS দিবেন টেলিটক BCSAA স্পেস ইউজার আইডি লিখে সেন্ড টু 16322 তে সেন্ড করে আপনারা টাকাটা জমা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা একটা অনলাইন দোকান থেকে করবেন। আবেদনের লিঙ্ক হচ্ছে www.bcsaa.telitalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যারা এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি, আপনারা যারা সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই চাকরিতে আবেদন করবেন। তো দেখুন, আপনি যদি আবেদন করার পরে মৌখিক পরীক্ষা আপনার কী কাগজপত্র লাগবে যোগ্যতা যাচাইয়ের জন্য আপনাকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদপত্র, কোটা দাবি করলে সেই কোটার ছায়ালিপি, আপনার প্রমাণপত্র লাগবে, সকল প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সনদপত্র লাগবে, সব কিছুই আপনার চারিত্রিক সনদপত্র লাগবে। আপনার প্রথম শ্রেণীকে তারা আপনি সত্যায়িত করে নেবেন। সত্যায়িত করে নিয়ে ভালো জাতীয় পরিচয়পত্র, ভোটার ID কার্ডের সত্যায়িত অনুলিপি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে আপনার
সকল কাগজপত্র দেখাবেন, অনলাইনে পূরণকৃত আবেদনের কপিটি আপনি দেখাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিন। ভালো থাকেন সকলেই, আসসালামু আলাইকুম। সকলে অনেকে জব নিউজের সাথেই সবসময় থাকেন। ভালো থাকেন সকলে, আসসালামু আলাইকুম।